আসবো ব্রহ্মদত্তি বাবা? কি লল্লো, তুই আবার ফিরে এসেছিস? হ্যাঁ, ভোট দেবার জন্য ফিরেই এলাম। তা আপনি কেমন আছেন? আমি তো ভালোই আছি, কিন্তু এদিকে যে কাজকর্মের খুব বাজে অবস্থা। কেন? আসলে মাছ মন্ত্রীর ওপর নির্দেশ হয়েছে আবার মানুষ হয়ে জন্মানোর, আর তার ফলে নদীতে মাছ ভূতের সংখ্যা বেড়ে যাচ্ছে হু হু করে। ও, তা মানুষকে নদী থেকে মাছ ধরতে না দিলেই তো সব ঝামেলা মিটে যায়। ভূত সমাজের ভোটের জন্য এখনই কাউকে মাছ মন্ত্রী করতে পারবো না রে। ফলে এই কাজটা এখন করবে কে? ও, আপনি চিন্তা করবেন না, এই কদিন এটা আমি সামলে নেব। বাঁচালি, তুই বাঁচালি রে। আমি আসছি, কেমন? উফ, মানুষটা দেখছি বড্ড নাছোড়বান্দা। না, জালটা কেটেই দিই। যা, পালা তোরা। এইবার জালটা তুলি। কি এই জাল কাটলো কি করে? এবার কি করে মাছ ধরবো? তাই আজকের মতো বাড়ি যাই। যাক, মানুষটা গেছে। আজ রাতেই মাছগুলোকে তাড়া দিয়ে এদিক থেকে অন্যদিকে নিয়ে চলে যেতে হবে। কি গো, মাছ এনেছো? না, আজকে মাছ পাইনি। যত বাড়ি জাল ফেলি একটাও মাছ ওঠে না। শেষবারে তো জালটাই ছিঁড়ে গেল। তার মানে তো কালকে উপোস করতে হবে। দেখি জালটা সাইডে নিয়ে একবার চেষ্টা করব। জয় ব্রহ্মদত্ত মশাইয়ের জয়। আবার ভোটে জিতে আসার জন্য ব্রহ্মদত্ত মশাইয়ের শ্রীবৃদ্ধি হোক, শ্রীবৃদ্ধি হোক। বিরোধীদের চক্রান্ত ভেঙে গুঁড়ো করে আবার ভোটে জিতে আসার জন্য ব্রহ্মদত্ত মশাই যুগ যুগ জিও, যুগ যুগ জিও, যুগ যুগ জিও, যুগ যুগ জিও। যুগ যুগ জিও, যুগ যুগ জিও। আস্তে আস্তে, সবাই আস্তে। সবাই চুপ। আমাদের কিন্তু ভোটে জিতেছি বলে গা এলিয়ে দিলে চলবে না, বরং আরো বেশি করে জনগণের মানে ভূতেদের সেবা করতে হবে। করতে হবে। হ্যাঁ, তাই তো বলছি যে আগের বার যে দিকটা দেখেছিলেন সেই দিকটা দেখবেন। মানে আপাতত কারোর মন্ত্রিত্ব পাল্টাচ্ছে না, শুধু আবার কি? শুধু মাছ ভূতেদের সংখ্যা এত বেড়ে যাচ্ছে যে কি বলবো। আসলে মাছ মন্ত্রী আবার মানুষ জন্ম নিতেই হয়েছে যত গন্ডগোল। যা বলেছি। হ্যাঁ, তাই মাছ মন্ত্রী আমাদের নতুন করে নিয়োগ করতে হবে। আমি নতুন মাছ মন্ত্রী হিসেবে লুল্লুকে নির্বাচন করেছি। আরে এই লুল্লুটা দেখছি উড়ে এসে জুড়ে বসলো। দেখাচ্ছি বেটাকে। লুল্লু, এদিকে এসো। তাহলে আজ থেকে তুমি হবে মাছ মন্ত্রী, আর তোমার ওপর বিশেষ দায়িত্ব থাকবে যাতে অযথা মাছ না মারা যায় আর মাছ ভূতের সংখ্যা না বেড়ে যায়। যথা আজ্ঞা ব্রহ্মদৈত্য মশাই। মনে হচ্ছে হেভি চাপ হয়ে গেল না কাজটা পেয়ে। আরে না না কাকু, লেগে যাও না, দেখবে ঠিক কাজটা উতরে গেছে। আর আমরা তো আছি তোমার সঙ্গে, নাকি? কিন্তু কেসটা কি হচ্ছে বলতো? মানে এখানে মাছেদের নিয়ে গন্ডগোলটা কিসে? আরে মানুষগুলো শুধু মাছ খাবে আর মাছ খাবে। আজ কাতলা, কাল রুই, পরশু তেলাপিয়া, তরশু ইলিশ, মানে মাছ খাবার যেন আর শেষ নেই। ও, তাই
রোজ নদীতে মাছ মরছে আর মাছ ভূত বাড়ছে না। ঠিক ধরেছ। এবার এমন একটা বুদ্ধি বার করে ফেলো যাতে সাপও মরবে আবার লাঠিও ভাঙবে না। তুমি হুট করে মন্ত্রী হওয়ায় সব ভূতেরা কিন্তু খুশি হয়নি। কথাটা খারাপ বলিসনি। আচ্ছা, যদি মানুষগুলো মাছই না ধরতে পারে তাহলে তো আর মাছ মারাও যাবে না আর মাছ ভূতও বাড়বে না। হ্যাঁ, শুনতে তো ভালোই লাগছে, কিন্তু সেটা কিভাবে? সেটাই তো তখন থেকে ভেবে যাচ্ছি, কিভাবে কিভাবে। পেয়েছি, কালকে দেখতে পাবি। ভগবান, তা বড় দেখে মাছ পাইয়ে দিও ঠাকুর, তাহলে অন্তত সেটা বিক্রি করে কিছুটা ছাল নিয়ে ঘরে যেতে পারবো। নইলে নইলে ঘরে গেলে গিন্নি হয় আস্ত রাখিনি। এই সর, একটু কৃপা করো। শোন, আমি তাহলে মাছ হয়ে নদীতে নামছি। আমি ইলিশ হয়ে সমস্ত মাছেদের শেখাবো কি করে জলের গভীরে থাকতে হয়। তাতে হবেটা কি? ওরা যদি জেনে নিতে পারে যে কিভাবে জলের গভীরে থাকতে হয় আর জেলেদের জালকে এড়াতে হয়, তাহলে তো আর মানুষেরা মাছেদের ধরতেই পারবে না। সত্যি তো, এটা তো কখনো ভেবেই দেখিনি। কিন্তু এটা করতে হলে আমাকেই মাছ হয়ে নদীতে নামতে হবে। কিন্তু মনে রেখো, ওই দিনের বেলা মাছ রূপ ধারণ করলে তোমার ভৌতিক ক্ষমতা কিন্তু কিচ্ছু থাকবে না। তাতে কিছু হবে না তো? আরে না না, কিচ্ছু হবে না, তোরা এখন যা। এই যে একেবারে দারুণ বড় একটা ইলিশ মাছ, হ্যাঁ, ইলিশ মাছটাকে নিয়ে বাজারের দিকে হাঁটা লাগাই। কতদিন পরে মনটা আবার হালকা লাগতেছে। কাল থেকে বেশ করে ডাল ভাত খাওয়া যাবে। তাই নাকি? কেনা কথা কইলি রে? আমি মাছ কথা বলতিছে? আমি ইলিশ মাছ হলেও আসলে এক ভূত। ওরে বাবারে, ভূত! রাম 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 রাম। ভয় পেও না, তা তুমি কি চাও? আমাকে আবার নদীতে ছেড়ে দাও। যাও। ও হ্যাঁ হ্যাঁ, শোনো শোনো, তুমি যে আমার উপকার করলে তার জন্য কিছু চাইবে না? তুমি বেঁচেছো, এটাই তো যথেষ্ট। তবুও যদি কিছু দরকার লাগে এসে লুল্লু বলে ডেকো, চেষ্টা করে দেখব, কিন্তু তা একবারই মাত্র। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই একটা ভূত বললো যে তোমার কি দরকার তাকে বলতে, আর তুমি তাকে কিছু না বলে চলে এলে। তা কি চাইবো? গিয়ে শুধু বলবে আমাদের কুড়ে ঘরটা সারিয়ে একটা ছাদওয়ালা বাড়ি করে দিতে। কি বলছো কি তুমি গিন্নি? ঠিকই বলছি, এই সুযোগ আর আমরা কখনো পাবো না গো। যাও 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 যাও, এক্ষুনি যাও। কি যে করি এখন, দূর পুরো পড়া কপাল, কেন যে বিয়েটা করতে গেছিলাম কে জানে। ও ইলিশ, ইলিশ, ও ইলিশ মাছ। বলো, কেন ডাকছো? না মানে বলতে খুব লজ্জা করছে। মানে আমাদের ঘরটা তো বলতে একটা কুড়ে ঘর, তা শীতে বর্ষায় না খুব কষ্ট হয় দাদা, খুব কষ্ট হয়। তাই যদি আমাদের কুড়েটা যদি একটা একটু পাকা বাড়ি হতো তাহলে খুব উপকার হতো দাদা। আর ঠিক আছে, তুমি বাড়ি যাও, দেখছি কি করতে পারি। ঠিক আছে দাদা, ঠিক আছে, চলি তাহলে। ভূতের কথা শুনে তো মনে হলো যে হয়ে যাবে কাজটা। অবশ্য সেটা ঘরে না গেলে বোঝা যাবে না। যাই যাই, তাড়াতাড়ি পা চালাই। শোনো, চেষ্টা করবে সব সময় জলের নিচে থাকতে, বেশ অনেকটা নিচে। আমি জানি তোমাদের কষ্ট হবে নিঃশ্বাস নিতে,
কিন্তু অল্প কদিনের কষ্ট, অনেক দিনের সুখ। বুঝতে পারলে না তো কথাটা? শোনো তাহলে, অল্প করে শ্বাস নিয়ে অনেকক্ষণ থাকা, এটা প্রথমে অসুবিধে হবে, কিন্তু আস্তে আস্তে সব মানিয়ে নিতে পারবে ও লুল্লু তোমরা। দাদা, শুনছো? ও লুল্লু দাদা, আরে লুল্লু দাদা, তাড়াতাড়ি ওপরে এসো। আরে জরুরি দরকার। আবার ডাকছে কেন? আচ্ছা, তোমরা একটু বসো, আমি আসছি। আরে লুল্লু দাদা, এই তো এসে গেছে। আজ রাতে আবার ব্রহ্মদত্তি বাবা তোমাকে ডেকেছে। শুধুই তোমাকে। কি বলছিস রে? আমাকে শুধু ডাকছে কেন? কে জানে। রে, এইটা কি? কি আমি কি সত্যি দেখছি নাকি স্বপ্ন? তা না না না, আমাদের কুড়ে ঘর কোথায় গেল? নাই 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 নাই, এ তো এক রীতিমতো দোতলা ছাদওয়ালা পাকা বাড়ি। না গো বাবা, গিন্নির শখ তাহলে মিটলো, কিন্তু গিন্নি, হ্যাঁ গিন্নি কই গেল? ও গিন্নি, ও সোহাগ সাদ বদনি কোথায় গেলে গো? গিন্নি, এত হাঁক পাচ্ছো কেন? তোমার জন্যে তো কখন থেকে হাঁপিত্তেশ করে বসে আছি গো। সবই হয়েছে ওই ইলিশ মাছের রূপ ধরা লুল্লু ভূতের জন্য। আমার কথা মতন চললে বলেই তো আজ এই কুঁড়েটা পাকা বাড়ি হলো। ওহ, গায়ে ভূতের জায়গায় একেবারে মাছের গন্ধ হয়ে গেছে। তা বললে হবে লুল্লু দাদা? তুমি এখন মাছেদের মন্ত্রী বলে কথা। তো মাছেদের মন্ত্রীর গায়ে মাছের গন্ধ হবে না তো কি মানুষের গন্ধ হবে? হ্যাঁ, এই চুপ কর তোরা, খুব মুখে বাক্যি ফুটেছে না? বলছিলাম কি, এই একটা প্রশ্ন ছিল তোমার কাছে, যদি অভয় দাও তো বলে ফেলি। বলে ফেল। আচ্ছা, ওই লোকটা কে যে কথা বলে গেল তোমার সঙ্গে? ও, ওই জেলেটা? ও, লোকটা জেলে নাকি? হ্যাঁ, মানে আসলে হয়েছে কি, সে যা করেছো, কিন্তু কাজটা আরো ভেবে করা উচিত ছিল তোমার। হ্যাঁ, এই মানুষদের না একদম বিশ্বাস করতে নেই। সে তো আমি বেশ কয়েকবার হাড়ে হাড়ে বুঝেছি। সেই জন্যই তো বলছি, ওকে কিন্তু আর একদম প্রশ্রয় দিও না। ওর কাজ মিটে গেছে, ও আর আসবে না। মনে হচ্ছে আসবেই আসবে। দেখাই যাক। ঘুমিয়ে পড়লে নাকি? এই, ওই আর কি। তাহলে যা বলি মন দিয়ে শোনো। কাল সকালে আমার ওই ইলিশ মাছের কাছে যাবে, বুঝলে? হ্যাঁ, আবার ইলিশ মাছ? কিন্তু কেন? বলছি তো, আচ্ছা বলো। কাল সকালে না না না, কিন্তু আমি এ কাজ কিছুতেই করতে পারবো না। পারবে না মানে? তোমাকে পারতেই হবে। মূল্য যা, কিন্তু ইলিশ মাছটা মানে মানে ভূতের কিন্তু তার প্রাণ বাঁচানোর প্রতিদানে কিছু দেবার কথা বলেছিল, আর সেটা একবার মাত্র। তুমি কি আমাকে বোকা ঠাউরেছো নাকি? হ্যাঁ, আরে আরে, আমি সত্যি বলতেছি। আর এভাবে বারে বারে ভূতির কাছে সাইতে যাওয়াটা একজন মানুষের পক্ষে সম্মানের হয় না গিন্নি। আরে যাই, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব নয়, যদি ঘাড় মটকি দেয়। সে কথা আমি শুনবো না। যেতে তোমাকে হবেই, আর চাইতেও তোমাকে হবে। ও, এই গিন্নিকে নিয়ে যে আমি কি করি এখন? পাগল করে দেবে আমায়। বলুন, কেন ডেকেছিলেন? আরে বস, খুব তাড়া আছে নাকি? না না, আসলে আপনার অনেক কাজ আছে তো, তাই তাড়াহুড়ো করছিলাম। আচ্ছা, তোর কাজের খবর কি? ভালো, মানে ভালোই তো। ভালো মানে কেমন ভালো? মানে ওরা তো ভালোই শিখছে। দেখ লুল্লু, আমার কাছে কিছু লুকোস না। কি শিখছে, কারা শিখছে, একটু পরিষ্কার করে বল তো দেখি। মানে মাছ সেজে মাছেদের যে শিক্ষা দিচ্ছি, সেটা ওরা বেশ ভালোভাবেই শিখছে। ওদেরকে দেখাচ্ছি যে কিভাবে জলের গভীরে থাকতে হয়, আর তার জন্য কিভাবে শ্বাস ছাড়তে হয়, আর কখন ধরে রাখতে হয়। আর ওরা এটা শিখে গেলে মানুষেরা ওদের আর ধরতেও পারবে না, আর তার ফলে মাছ ভূতের সংখ্যাও কমবে। বাহ বাহ বাহ, চমৎকার বুদ্ধি, চমৎকার।
কিন্তু কি কিন্তু? কিন্তু মনে হচ্ছে যে তুই নাকি এই কাজের জন্য অন্যরকম রাস্তা নিয়েছিস। অন্যরকম রাস্তা মানে? মানে তুই নাকি আবার মানুষদের সাহায্য নিচ্ছিস। না 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 না, আমি কারোর সাহায্য নিইনি। এ একেবারে মিথ্যে কথা। মিথ্যে? না 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 না, আমার কাছে কিন্তু খবর আছে রে লুল্লু। আমি জানি না আপনি কোথা থেকে খবর পেয়েছেন, কিন্তু যেখান থেকেই পান না কেন খবরটা ভুল। বেশ, তবে তুই তোর কাজ চালিয়ে যা, কিন্তু সাবধানে। যদি মানুষের নেওয়া সাহায্য তোর ধরা পড়ে যায় তাহলে তো বুঝতেই পারছিস যে তোকে চিরকালের জন্য ভূত সমাজ থেকে বের করে দেয়া হবে। যে কাজ আমি করিনি সে কাজের শাস্তি পাবার কোনো ভয় নেই আমার। আচ্ছা, আয় এখন। কি হলো বলো তো? এত রাতে ডেকে পাঠালে কেন? হ্যাঁ, ডেকেছি কারণ আছে বলেই না। তো সেটা কাল সকালে বললে হতো না? না, হতো না। এই খবরটা বেরোলো কি করে? কোন খবর গো লুল্লু দাদা? এই যে আমি ওই জেলেটার থেকে সাহায্য নিয়েছি, এই কথাটা। আমরা যখন ঘটনাটা দেখেছি এরকম ভাবে অন্য কেউ দেখেছে হয়তো। হ্যাঁ, সবাই কি সারাক্ষণ আমার ওপর হাঁ করে তাকিয়ে বসে আছে নাকি? একটু খাটতে হবে ওই খবরটা বার করার জন্য। তাহলে আর দাঁড়িয়ে না থেকে যাও, কাজে লেগে পড়ো। আমার কিন্তু কালকের মধ্যেই খবর চাই। ঠিক আছে লুল্লু দাদা। ঠিক আছে। ও, আর একটা কথা, আবার কি কথা? ওই জেলেটার ওপরও একটু নজর রাখতে হবে, বুঝলি? কেন? জেলেটা আবার কি করলো? বলা যায় না কোথা থেকে কে যে ব্রহ্মদৈত্যের কান ভারী করলো, সেটাও তো জানা দরকার। তুমি কালকের মধ্যেই সব খবর পেয়ে যাবে লুল্লু দাদা। একবার জানতে পারি কারা আছে এর পেছনে, এমন অবস্থা করব না ওদের। বড়শি তো নিয়ে এলাম, কিন্তু এইটা নদীর জলে ফেললে যে ওই ইলিশটাই উঠবে তার তো কোনো মানে নাই। তাহলে কি করব? ফেলবো কি ফেলবো না, ফেলবো কি ফেলবো না? যাক বাবা, ফেলার দরকার নেই, কিন্তু তাহলে লুল্লুকে ডাকবো কি করে? লুল্লু বলেই ডাকবো, কিন্তু সে কি সাড়া দেবে? আর সে তো আছে জলের নিচে, শুনতে পারবে তো? ওই দেখ জেলেটা। দূর, তোর এখনো ঘুম কাটেনি, এত সকালে সে আবার কেন আসবে এখানে? আরে না রে, ওই তো জেলেটা। সেই তো। করবে কি বলতো ওই বেটার ছেলে? হ্যাঁ, সেটাই তো বুঝতে পারছি না। দাদাকে কি একবার ডাকবো নাকি? আরে দাঁড়া না, দেখি আগে কি করে, তারপর। হ্যাঁ, এটা ঠিক বলেছিস। কি করব তাহলে? এক কাজ করি, মানে মনে মনে ইলিশ মাছটাকেই ডাকি। যদি শুনতে পায় তাহলে নিশ্চয়ই জলের উপরে উঠে আসবে। সেইটাই ভালো। শুধু শুধু চিৎকার করে ডেকে গলা ব্যথাই হবে না, একবারে ধ্যানের মতন করে বসে ডাকি লুল্লু ভূতকে। ইলিশ মাছ, ইলিশ মাছ, হে দেখা দাও প্রভু, একটিবার দেখা দাও আমার চোখের সামনে, নাকের সামনে, মুখের সামনে। হে ইলিশ মাছ, একটিবার, মাত্র একটিবার, আর দেখা করতে চাইবো না, একটিবার দেখা দাও। বেটা জেলেটা কি করতে চাইছে বলতো? হ্যাঁ, বোঝা যাচ্ছে না। কোনো মন্ত্রতন্ত্র করছে না তো ওই লুল্লু দাদাকে জব্দ করার জন্য? হতে পারে। তাহলে তো দাদাকে একবার খবর দিতে হয়। ডাক ডাক, আরে দাদাকে ডাক দে। লুল্লু দাদা, লুল্লু দাদা, ও দাদা, ও দাদা, লুল্লু দাদা, ও লুল্লু দাদা, ও লুল্লু দাদা, দাদা গো। ওহ, এই সকাল সকাল আবার ওরা ডাকছে কেন? কাজ তো দিয়েই দিলাম কাল রাতে, এত তাড়াতাড়ি খবর পেয়ে গেল নাকি? মনে তো হয় না, তবুও যাই। ডাকের মধ্যে একটা কেমন কেমন ব্যাপার আছে। ও লুল্লু দাদা, ও লুল্লু দাদা, দাদা গো। কই আসতেছে না তো? তাহলে কি লুল্লু বলে ডাকবো? হতে পারে, যতই হোক ভূত তো, ইলিশ বলে ডাকলি যদি মান সম্মানে লাগে। এ লুল্লু ভূত, একবারটির জন্য দেখা দাও ভূত বাবা, মাত্র একবারটি, আর বেশি দেখা করতে চাইবো না। একবার হে লুল্লু ভূত,
ওই তো ভেসে উঠেছে, ঠিক ধরেছি। ইলিশ বলে ডাকায় সাড়া দেয়নি। এই যে লুল্লু দাদা, আমি। ও হরি, এ তো জেলেটা, কিন্তু আমার সাঙ্গ পাঙ্গ গুলো গেল কোথায়? ওই তো দাদা উঠেছে। উঠেছে, কিন্তু জেলেটা তো কথা বলছে। সে যাই করুক না কেন, আমাদের কাজ আমরা করেছি। সেই তো, আমাদের কাজ খবর দেওয়ার, আমরা সেটাই করেছি। এই যে লুল্লু দাদা, আবার এলাম তোমার কাছে। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু কেন? না মানে বলছিলাম যে, তোমার দয়ায় তো আমার কুড়ে ঘরটা পাকা বাড়ি হয়ে গেছে। সেটা যদি মানে আরে মানেটা কি? চল চল, কাছে গিয়ে শুনি কি বলছে। চল চল। মানে সেটা যদি মানে মানে আমার গিন্নির খুবই ইচ্ছে, মানে কাল সকালে গিয়ে তুমি ভূতকে বলবে যে এত বড় বাড়ি, কিন্তু লোক কোথায়, দামি আসবাব কোথায়, দাস দাসী কোথায়। মুদ্রা কথা হলো এটা প্রাসাদের মতো করে সাজিয়ে দিতে হবে, নইলে যে আর মান থাকছে না। আর খাবার দাবার যেন একেবারে রাজার বাড়ির মতো হয়, নইলে আশপাশের লোক যে থুতু দিচ্ছে গায়ে। এত বড় বাড়ি অথচ কিছুই নেই, পুরো ফোকলা। ধ্যাত ধ্যাত ধ্যাত। বুঝতে পেরেছ নাকি? ও হরি, জেলের মাথায় এত বুদ্ধি! কিন্তু এরকম তো কোনো কথা ছিল না আমাদের মধ্যে। না না, একেবারেই ছিল না, কশ্মিন কালেও ছিল না। কিন্তু এটা না করে দিলে যে আমার গিন্নি, বুঝতেই পারছো তো দাদা, ব্যথা করেছো না, মানে খুব ভীষণ জেদিও। তাই বলছিলাম যদি এটা করে দেওয়া তোমার পক্ষে সম্ভব হয়, তবে এই শেষবারের মতো এইটা কথা দিলাম, আর আসবনি তোমার কাছে। এই আমি কথা দিলাম দাদা। ঠিক আছে, দেখি কি করতে পারি। হ্যাঁ, ব্যাস ব্যাস, তোমার এই দেখা মানেই কাজ হয়ে যাবে। আমি আসি তাহলে বাবা। কিন্তু মনে রেখো, অতি লোভ ভালো না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মনে রাখবো। এটা তুমি কি করলে? হ্যাঁ, এবারও ওর ওই দাবি কেন মিটিয়ে দিলে তুমি? কোথায় মেটালাম? ওই তো বললে দেখছি, আর তুমি দেখছি মানে তো হয়েই গেছে। এটা কিন্তু তোমার খুব বড় ভুল হয়ে যাচ্ছে লুল্লু দাদা। ঠিক আছে, মাথায় রাখবো। কিন্তু এভাবে ভূতির কাছে দাবি করাটা একেবারে ঠিক হলো না। কি করব, সবটাই তো করতে হলো গিন্নির জন্য। এসে গেছি। হে ভগবান, যা চাইছি যেন সেটাই হয়। কি এটা কি হলো? সত্যি সত্যি গিন্নি কত গয়না পরে বাইরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমার জন্যই অপেক্ষা করতে মনে হচ্ছে। বৌড়ি মরে যাই আছে, এখনো যেন সবকিছু আমার স্বপ্ন বলেই মনে হচ্ছে। যাই গিন্নির কাছে যাই। ও গিন্নি, আরে খা খা। না না, চানাচুর আর খাবো না, মুখ ভর্তি অম্বল। কেনে কেনে একেবারে টক ঝাল মিষ্টি চানাচুর, খেয়ে নে। খেপেছিস? ওই চানাচুর খেলে আর দেখতে হবে না, 4 দিন আর কিচ্ছু খেতেটি পারবো না। ওরে না রে না, এ হলো অম্বলে অম্বলে অম্বল ক্ষয়। মানে মানে যেমন বিষে বিষে বিষক্ষয়, তেমনি অম্বলে অম্বলে অম্বল ক্ষয়। তবে বেটা লুল্লু যা জব্দ হয়ে গেছে না, তার বলার মতো নয়। ঠিক কায়দা করে কথাটা ব্রহ্মদত্তির কানে তুলে দিয়েছি। কিন্তু মাছ মন্ত্রী কথাটা যখন জানবে যে আমরাই কথাটা তুলেছি, তখন কি হবে বলতো? কি আবার হবে? ততক্ষণে লুল্লুর মন্ত্রিত্বই থাকবে না, বুঝলি? সেটা অবশ্য খারাপ বলনি, আমাদের সমস্ত হিসাব নিকাশ এই একেবারে মিটিয়ে নেব। ব্যাটার কি দিমাগ বেড়েছিল বলতো মন্ত্রিত্ব পাওয়ার পর? সেটা আবার বলতে। এবার দেখ না, সব দেমাক ধুয়ে একেবারে জল হয়ে যাবে।
দেখেছিস যা সন্দেহ করেছিলাম ঠিক তাই। এ তো দেখছি সর্ষের মধ্যেই ভূত। যদিও আমরাও নিজেরাই ভূত। চল চল, লুল্লু দাদাকে গিয়ে জানাই। দাঁড়া দাঁড়া, এত তাড়ার কি আছে? মানে খবরটা দিতে হবে না? আরে সে তো দেবই, কিন্তু জেলের ব্যাপারটাও তো দেখতে হবে নাকি? এই রে, ওটা তো ভুলেই মেরে দিয়েছিলাম। চল চল, জেলের বাড়িতেই একবার যাই। কি গিন্নি, খুশি তো? খুশি মানে খুব খুব খুশি, খুব। ও, লুল্লু সত্যি খুব ভালো মনের ভূত, কি বলো? হ্যাঁ, তা যা বলেছো। ভূত না থাকলে তো এসব আমাদের কিছুই হতো না, বলো। ভাগ্যে সেদিন তুমি আমাকে জোর করে বড়শিটা নিয়ে নদীতে পাঠাইছিলে। তাও ভালো, আমার জন্য এসব হয়েছে স্বীকার করলে তুমি। বাবা, সে কি না স্বীকার করে উপায় আছে? আমার গদ্দান চলে যাবেনি। জোর করে স্বীকার করিয়ে ছাড়বে। কি বলছো গো? না না, বলছি তুমি না থাকলে পরে আমার কি হতো। দেখ বাবা, আর বোধ হয় বায়না টায়না করবিনি। হাব ভাব দেখে তো তাই মনে হচ্ছে না, আবার নারী চরিত্র বোঝা মুশকিল। এখানে তো মনে হচ্ছে কোনো গন্ডগোল নেই। হ্যাঁ, সবই তো ঠিকঠাকই চলছে মনে হচ্ছে। তাহলে আর কি, চল। হ্যাঁ, দাদাকে গিয়ে আগের খবরটাই দিয়ে দিই। কি হলো? হঠাৎ করে কান্না কিসে? হ্যাঁ রে, কি হলোটা কি হঠাৎ করি? আচ্ছা আচ্ছা, কিছু বলবে না, কেঁদেই যাবে কেঁদেই যাবে। আচ্ছা দয়া করে থামাও কান্নাটাই, বা তোমার পায়ে পড়ি। আমার একটা কথা শুনতে হবে, নইলে থামবো না, থামবো না। আমার কি কথা? হ্যাঁ আচ্ছা আচ্ছা, শুনবো শুনবো, তোমার সব কথা শুনবো। তাহলে শোনো। হ্যাঁ আবার? এ কি রে, এ তো জেলে নয়, জেলের গিন্নির ছক। তাহলে কি করবি? কি আবার করব? লুল্লু দাদাকে গিয়ে সব বলতে হবে। তারপর? তারপর আবার কি? লুল্লু দাদা যা ভালো বুঝবে তাই করবে। ঠিক বলেছিস। কিরে, ডাকবো তো দাদাকে নাকি? তো ডাকবি না? ও লুল্লু দাদা, দাদা গো, উঠেছো ঘুম থেকে? আরে জোরে ডাক না, আরো জোরে ডাক, গলায় কি জোর নেই? দাদা গো। বাবা, এত সকাল সকাল ডাকছে কেন? তাহলে কি খবর নিয়ে এসেছে? দেখি তো। ওই তো লুল্লু দাদা। ওই তো লুল্লু দাদা। লুল্লু দাদা, ও লুল্লু দাদা, খবর আছে। হ্যাঁ, সে তো ডাক শুনেই বুঝতে পেরেছি। নে, এবার বলতো কে বা কারা এর পেছনে আছে? শোনো তাহলে। ঠিক কায়দা করে কথাটা ব্রহ্মদত্তির কানে তুলে দিয়েছি। কিন্তু মাছ মন্ত্রী কথাটা যখন জানবে যে আমরাই কথাটা তুলেছি, তখন কি হবে বলতো? কি আবার হবে? ততক্ষণে লুল্লুর মন্ত্রিত্বই থাকবে না, বুঝলি? আচ্ছা, তবে এই ছিল ওদের মনে। কিন্তু কি করবে এবার? সেটাই তো ভাবছি। সে ভাবো, কিন্তু আরেকজনের কথা তো ভুলেই গেলে লুল্লু দাদা। কার কথা আবার? মা, ওই যে জেলেটার কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর কোনো খবর পেয়েছিস? আমরা যখন আছি তখন কোনো খবর পেতেই কোনো অসুবিধে তোমার হবে না। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু ওদিকে খবর কি বলতো? কাল রাতে জেলের বউয়ের সে কি কান্না! কেন কান্নাকাটি কেন আবার? সেটাই তো বলছি এবার। কাঁদছিস কেন? আচ্ছা কি আর সাধে, সবই হলো আমাদের, শুধু রাজা রানীর মুকুট আর রাজত্বটাই থাকলো না গো। কি বলছো ছাতা, কিছুই তো বুঝতে পারতেছি না। ওহ, আর কত বোঝাবো যে তোমাকে না। আরে বাবা, আমি রানী হব আর তুমি হবে রাজা। হ্যাঁ নয় হ্যাঁ, আর সেটাই তুমি কাল চাইতে যাবে ওই লুল্লু ভূতের কাছে। আবার? বটে, জেলের বউটার মাথায় এই আছে। বউ বটে একটা জেলের। হ্যাঁ, সেটা তো এখন বুঝতেই পারছি। তাই ভাবি, জেলেটা তো এত পেঁচালো নয়। তাহলে কি করবে এখন? আসুক না আগে,
দেখাবো এমন মজা, কিন্তু আমাদের ভূতেদের নিয়ে যে কি করব বুঝে উঠতে পারছি না যে। আচ্ছা শোন, তোরা কিন্তু ভূতেদের ওপর নজর রাখবি, আর অন্য কিছু মতলব করলেই আমাকে এসে জানাবি, বুঝলি? আচ্ছা। ব্যাটাকে ঠিকঠাক কাজ করেই দেওয়া গেছে, কি বল? শুধু কাঁতি হয়েছে, কিন্তু পড়ে তো আর যায়নি। সেটা আবার কি করে করবো বলতো? দেখ, ব্রহ্মদত্তি তো ভালো করেই ওই ব্যাটাকে টাইট দিয়েছে, কিন্তু শুধু ওতেই থেমে থাকলে চলবে না। তাহলে? ভালো করে ভেবে দেখ, মানুষদের লোভের শেষ নেই। তো তো তাতে কি? আরে তাতেই তো সব। কিছুই বুঝতে পারছি না কিন্তু। বুঝিয়ে দিচ্ছি। দেখ, ওই জেলে আবার ওই ব্যাটার ছেলে লুল্লুর কাছে আসবে কিছু না কিছু চাইতে। তাতে কি হবে? আরে আমরা শুধু তককে তককে থেকে সেইটা ব্রহ্মদত্তিকে একেবারে চোখের সামনে দেখিয়ে দেবো। তাহলে তো ব্রহ্মদত্তি ওকে একেবারে কাঁচা চিবিয়ে ফেলবে গো। হ্যাঁ, আরে সেইটাই তো চাই। বাহ বাহ, দারুণ বুদ্ধি তো। তাহলে আমাদের এখন শুধু জেলের বাড়ির ওপর নজর রাখতে হবে। ঠিক, কেননা জেলে কবে আবার আসবে ওই নদীর কাছে সেটা তো আগে থেকেই জেনে নিতে হবে। ঠিক বলেছিস। এবার কিন্তু ওরা তোমাকে আরো বড় ফ্যাসাদে ফেলবে। হ্যাঁ গো, এবার তো ওরা ভাবছে যে ওই জেলের সামনেই ওরা ব্রহ্মদত্তিকে নিয়ে এসে একেবারে হাটে হাঁড়ি ভেঙে দেবে। তাই নাকি? তাই তো শুনে এলাম। কি হবে গো এবার? ভালোই হলো। মানে কি বলছো তুমি? ওদের মতলব দিয়েই ওদের ঘায়েল করব আমি, আর এটাই হবে আমার টোপ। কিন্তু কিভাবে? সেটা তো তোরা দেখতেই পাবি। এবারে শুরু হবে আমার খেল। তাহলে কালকে জেলেটা আসবে, এটা ঠিক তো? আরে বাবা, নিজের কানেই তো শুনে এলাম। আর যদি না আসে তখন? আসতে হবেই, না হলে ওর বউ ওকে ধাক্কা মেরে পাঠাবে, এই বলে দিলুম। ও, তাহলে আর বসে কেন? চল চল, ব্রহ্মদত্তির কানে সেটা তুলে দিই। হ্যাঁ চল হ্যাঁ, চল চল। কি ব্যাপার, তোমরা এভাবে দল বেঁধে কেন? কি আর বলবো ব্রহ্মদত্তি মশাই, বাইরে তো আর মুখ দেখানো যাচ্ছে না। সত্যি বলছি ব্রহ্মদত্তি মশাই, ওই ভূতেদের মান মর্যাদা সব ওই একটা লুল্লুর জন্য নষ্ট হয়ে গেল, একেবারে ধুলোয় মিশিয়ে গেল গো। কেন, আমার কি করেছে? আর করেছে, আপনি অত করে ওকে সাবধান করলেন, কিন্তু কে শোনে কার কথা? একটা সামান্য কাজের জন্য ভূত হয়ে কিনা মানুষের কাছে সাহায্য চাওয়া। কিন্তু ও সেদিন বলল যে মানুষজনের থেকে কোনো সাহায্য নেয়নি। হ্যাঁ, নেয়নি আবার? আচ্ছা আপনিই বলুন, ও যদি ওই জেলেটার কাছ থেকে সাহায্য না নিত তাহলে কি ওকে ওর বদলে কিছু দিতে হতো? জেলে মানে যার কথা তোমরা আগে বলেছিলে? হ্যাঁ, আমরা খবর পেয়েছি যে ওই জেলে কাল আবার আসবে ওই লুল্লুর কাছে। ও, হ্যাঁ, তাই যদি আপনি আমাদের সঙ্গে যান তাহলে নিজের চোখেই দেখবেন কি হচ্ছে। হ্যাঁ, কে কাকে সাহায্য করেছে আর তারপর কে কার কাছে তার বদলে কি দিচ্ছে সব দেখবেন। কথাটা মন্দ বলনি তো। তাহলে কালকে আপনি যাবেন তো? বেশ বেশ, যাবো তাহলে। যা, এবার কি হবে গো দাদা? কি হলোটা কি? যাও যাও, ভূতির কাছে আমি আর যেতে পারবো নি। যেতে তোমাকে হবে। মানে সে কি আর আমারে কোনোভাবে কিছু দেবে নাকি? কেন দেবে না? ও গিন্নি, কেন তুমি এমন অবুঝ হচ্ছো বলো তো? আমি কোনো কথা আর শুনবো না। তুমি বলেছিলে আজ যাবে, আর যেতে তোমাকে হবে। না, এ তো আমারে পাগল না করে ছাড়বেই না। তাহলে বেরো, বেরো বাড়ি থেকে, আর এক্ষুনি হাঁটা লাগাও নদীর দিকে, বেরো। অগত্যা, আর কি করা যায়? দেখো, সব কাজ ফেলে যাচ্ছি,
কিন্তু জেলেটা আসবে তো আজ? আসবে মানে না এসে যাবে কোথায়? বাবা, এত নিশ্চিন্ত হচ্ছ কি করে তোমরা? না এলে ওই জেলের ঘাড় ধরে পাঠাবে ওর বউ। কিন্তু আর কত দূর যেতে হবে? এই তো এসে গেছি। ওই যে নদী দেখা যাচ্ছে। কিন্তু আমরা নদীর কাছাকাছি যাব না, দূর থেকেই দেখবো ওরা কি করছে। কি হবে রে এবার? লুল্লু দাদাকে ডাকবো? আহা, লুল্লু দাদাকে আবার এখন ডাকবি কেন? ওরা আবার সন্দেহ করতে পারে। ঠিক ঠিক। ওই দেখ ওইদিকে। হ্যাঁ, কি যে হবে কে জানে। আদৌ আর লুল্লু ভূত দেখা দেবে কিনা তাই তো সন্দেহ। ও আমার তো নদীর সামনে যেতেই লজ্জা করতেছে, কিন্তু যেতে তো হবে, নইলে যে বাড়িতেই ঢুকতে পারবো না। ওই তো জেলেটা আসছে। এবার শুধু দেখার যে জেলেটা লুল্লুর সঙ্গে কথা বলে কিনা। এবার আপনি বুঝবেন ওই লুল্লু কিভাবে আমাদের ভূতেদের নাম ডুবিয়েছে। দাঁড়াও আর একটু দেখি। ঈশ্বর একবারের জন্য লুল্লু ভূতকে ডেকে দাও ঠাকুর, আর কিছু চাইবো না ঠাকুর, আর কিছুটি চাইবো না। ওই যে লুল্লুকে ডাকছে, বুঝতে পারছেন তো? না, আরে বুঝতে পারছেন না জেলেটা যে আপনার লুল্লুকেই ডাকছে। কেন অন্য কাউকে ডাকতে পারে না? বেশ, আপনার মাছ মন্ত্রী উঠে এলে বিশ্বাস করবেন তো? কিন্তু সে উঠে এলে তো। আরে ডাক দে লুল্লু দাদাকে। কিন্তু ডাকলে যে ধরা পড়ে যাবে। কিন্তু লুল্লু দাদা তো বললো না যেখানে খেল জমে যাবে? তাহলে ডাকি, কি বল? হ্যাঁ হ্যাঁ, ডাক ডাক। ও লুল্লু দাদা, দাদা গো, উঠে এসো, জেলে বাবাজি এসে গেছে। ওই দাদা, তো, ও লুল্লু দাদা, ডাক লুল্লু এসেছে। দাদা, দাদা গো, মানে উঠে এসো, এবার জেলে বাবাজি খেল এসে গেছে। শুরু হবে। জয় ও লুল্লু মা দাদা, ভূতেশ্বরী। দাদা গো, উঠে এসো। লুল্লু ভূত দেখা দাও বাবা, দেখা দাও, এই শেষবারের মতো, আর কখনো আসবো না। দেখা দাও লুল্লু ভূত, দেখা দাও। আরে তুমি যে আবার কি মনে করে? আর কি মানে, আমার তো আর লজ্জা শেষ নেই। কেন তুমি আবার লজ্জা পাচ্ছ কেন? আর কেন, বারবার করে তোমার কাছে আসছি কিছু চাইতে। তোমাকে তো বলেছিলাম বেশি লোভ ভালো নয়। একবার নয়, দুবার নয়, বারবার 3 বার। তা এবার কি চাইতে এসেছো? মানে না, আমি না, আমার গিন্নির খুব ইচ্ছে, মানে সবই হলো আমাদের, শুধু রাজা রানীর মুকুট আর রাজত্বটাই থাকলো না গো। কি বলছো ছাতা, কিছুই তো বুঝতে পারতেছি না। আরে বাবা, আমি রানী হব আর তুমি হবে রাজা। ও এই কথা। দেখুন এবার নিশ্চয়ই বিশ্বাস হয়েছে আপনার। আমি আমার নিজের চোখকেই তো বিশ্বাস করতে পারছি না। তাহলেই বুঝুন কাকে আপনি মাছ মন্ত্রী করেছেন। ছি 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 ছি। এক্ষুনি ওকে কঠোর থেকে কঠোর শাস্তি দিন। দাঁড়াও, আগে জেলেটা এখান থেকে যাক। মানুষদের সামনে কোনো রকম নাটক আমি করতে চাই না। তাহলে আমার গিন্নি রানী আর আমি রাজা হয়ে যাব তো? তোমার যতটুকু প্রাপ্য ঠিক ততটাই পাবে। তুমি এখন বাড়ি যাও আর দেখো কি হয় এবার। অনেক অনেক ধন্যবাদ লুল্লু দাদা। সব গেল আজ। লুল্লু দাদার এতদিনের পরিশ্রম আজ সব নষ্ট হয়ে গেল। যা বলেছিস। যত নষ্টের গোড়া হচ্ছে ওই জেলে। জেলে নয়, বল ওর বউটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। কিন্তু এবারই তো দেখার কি করবে ওই ব্রহ্মদত্তি। যাক বাবা, তাহলে আর কোনো অসুবিধাই থাকলো না। তাহলে আমি রাজা আর আমার গিন্নি রানী হয়ে যাচ্ছি, সব ওই ইলিশ মাছ, এই না কি বলে, ওই লুল্লু ভূতের কল্যাণে। শুনলেন তো, নিজের কানেই তো সব শুনলেন। তার মানে ওই লুল্লু জেলেকে রাজা আর রানী হবার মায়না মেটালো। তাছাড়া আর কি। আর এসব করছে কি এমনি ওই জেলেটাকে নিশ্চয়ই কিছু সাহায্য করেছে। আর ব্যাস ব্যাস, এখনো তার আর কিছু পাওনা শুনতে মেটেছে। চাই না আমি, আর কিছু না। চলো চলো চলো, এখান থেকে চলে যাই। হ্যাঁ চলুন। ওই দেখ, ওরা তো দাদার দিকেই যাচ্ছে রে। এবারে একটা কিছু হবেই। তাই মনে হচ্ছে। এই যে লুল্লু,
ও আপনি এখানে এই সময়? আর সময় অসময় কি রাখলে বাবা? হ্যাঁ, এত আশা নিয়ে যে কাজটা দিলাম সেই কাজটার মান সম্মান একেবারে ধুলোয় মিটিয়ে দিলি রে। কেন, কি করলাম আবার? ওই যে জেলেটাকে তুমি এটা করে দিচ্ছ ওটা করে দিচ্ছ, সেটা কি এমনি এমনি? মানেটা ঠিক বুঝলাম না। আরে মানে বোঝার কি আছে বাবা? তুমি নিশ্চয়ই তোমার কাজের জন্য আগে ওর থেকে কোনো সাহায্য নিয়েছো? মোটেই না, একেবারেই না। আমি নিজের কানে শুনেছি কি কি শুনেছেন? যে যে ও রাজা আর ওর বউ রানী হয়ে যাচ্ছে তোর জন্যেই। কাক কান নিয়ে যাচ্ছে শুনে কাকের পেছনে আপনিও দৌড়তে শুরু করলেন? এই, মুখ সামলে কথা বলবি তুই। তাহলে জেলের বাড়ির সামনে চলুন, সেখানে গিয়ে দেখবেন না যে ওরা কিভাবে রাজা রানী হলো, আর সেটা দেখে নিয়েই না হয় আপনি আমাকে শাস্তি দেবেন। চলো তাহলে। ওরা যেদিকে যাচ্ছে আমরাও সেদিকেই যাই, চল। ঠিক বলেছিস। ও আর নিশ্চয়ই গিন্নি কোনো বায়না করবে না, যে শুধু গিন্নির মুখটা দেখতে খুব ইচ্ছে করতেছে, রানী হয়ে কেমন লাগতেছে। এই তো এসে গেছি, মোড়টা ঘুরে কি কি অবস্থা হলো? হ্যাঁ? হায় হায় হায়, কোথায় গেল কোথায় গেল আমার প্রাসাদ? এত দাস দাসী ঘোড়া হাতি, আরে কি আমার গিন্নির সেই একই দরিদ্র অবস্থা হয়ে গেল। যা যা, এবারে কি হবে? হবে না হবে না, কিচ্ছু হবে না। লোভ লোভ লোভ, শুধু লোভ, আর লোভে পাপ, পাপে মৃত্যু, আর কিচ্ছুটি হবে না। আমার সব গেল রে, লোভ করে করে সব গেল। এ কি, কোথায় রাজা আর কোথায় রানী? এ তো একটা কুঁড়ে ঘর, আর সেই জেলে আর আর মনে হচ্ছে তার বউ। তাহলে কোথায় কি? কি মিলছে না যে কিছুই। কি করে মিলবে? আমি যে অন্যায় কিছুই করিনি, বরং আমি মাছেদের সঙ্গে মিশে ওদেরকে শিখিয়েছি যে কি করে গভীর জলে থাকতে হয় আর মানুষদের ছিপ আর জাল এড়িয়ে বেঁচে থাকতে হয়। না, সে খবর পেয়েছি যে মাছ ভূতের সংখ্যা কমেই গেছে প্রায়। আসলে আপনার চারিদিকে তো বেশ কিছু লোভী ভূত আছে, যারা নিজেরা কাজ করে না আর শুধু অন্যের দোষ ধরে। কি হলো? এই, মুখ যে একেবারে বন্ধ হয়ে গেল। চলো চলো, তোমাদের হচ্ছে, চলো। শুধু শুধু লুল্লুর পেছনে লাগা। চলো, বার করছি তোমাদের লাগা লাগি। চলো চলো চলো। লুল্লু দাদা যুগ যুগ জিও, যুগ দাদা, যুগ জিও যুগ যুগ লুল্লু জিও। দাদা।